শুভেচ্ছা সবাইকে। চাকমা আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি সবাইকে ওয়েলকাম করছি আজকের নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। আমরা বর্তমানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্যক্তির একদম মিনিমালিস্ট এবং সিম্পল বিজনেস কার্ড ডিজাইন আমরা করে দেখে থাকি। তো আমরা আজকে পার্ট বাই পার্ট শিখব। আমরা সম্পূর্ণ প্লেলিস্ট আকারে আপনারা বিজনেস কার্ড ডিজাইনের প্লেলিস্ট পেয়ে যাবেন। আমি সম্পূর্ণ প্রসিডিউর আপনাদেরকে দেখাবো। তো আজকে আমরা শিখব কিভাবে একটি বিজনেস কার্ড সাইজ কতটুকু নেবেন, কি পরিমাণ ব্লিড এরিয়া রাখবেন, সে সম্পর্কে বিস্তারিত আলোচনায় যাচ্ছি। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে আমরা মূল ক্লাসে চলে যাই। তো আমরা যাব অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে আমরা এই ধরনের একটা সাইজ, সুন্দর সাইজ, কত সাইজ নিতে হবে সে সম্পর্কে আপনারা বিস্তারিত জানবেন। আপনারা নোট খাতা নিয়ে বসে পড়েন এবং সুন্দর স্টেপ বাই স্টেপ কাজগুলো শিখেন। আমরা প্রথমে নিউতে যাব। নিউতে গিয়ে আমরা নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। তো এখানে আমরা লিখব বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন। ওকে, তো বিজনেস কার্ড ডিজাইন নাম্বার 1 দিয়ে দিচ্ছি আমরা। তারপর এখান থেকে আমরা নাম্বার অফ আর্টবোর্ড, আমরা 2টা আর্টবোর্ড নেব। তারপর স্পেসিং নেব 0.96, কলাম নেব 2। তারপরে এখান থেকে আমরা সাইজটা কাস্টম এখানে থাক, তা উইথ WIDTH উইথ নেবেন হচ্ছে 3.5 আর হাইট নেবেন 2 ইঞ্চি। ওকে, তো এটা ইউনিটটা আমরা কিন্তু ইঞ্চিতেই রাখবো। ওকে, তারপর এরপরে টপ বটম লেফট রাইট এখানে ব্লিড এরিয়া রাখবেন। এই যে ব্লিড 0.25 ইঞ্চি, 0.25 ইঞ্চি সবগুলাতে। ওকে, তারপরে অ্যাডভান্সের মধ্যে যেহেতু আমরা এইটি সচরাচর আমরা বিজনেস কার্ড করি কিন্তু প্রিন্ট করার জন্য, যদি আমরা প্রিন্ট করার জন্য করে থাকি তাহলে আমরা CMYK কে দেব। আর যদি কেউ বিভিন্ন মাইক্রোস্টক সাইটে পথ সাইটে যদি আপলোড দিয়ে রাখেন তাহলে RGBতে আপনারা রাখবেন। তারপর রাস্তার ইফেক্ট দিবেন, হাইট 300 PPI। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, আপনারা এই আর্টবোর্ড সাইটে এভাবে নেবেন। ওকে, নিউ ডকুমেন্ট ক্রিয়েট করবেন, তারপর ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার সাথে সাথে আপনাদের ব্লিড এরিয়া সহ এই ধরনের একটা ডিজাইন চলে আসবে। তো আমরা তো সরাসরি এভাবে ডিজাইন করতে পারবো না। তো এখন আমাদের কি করতে হবে, এখান থেকে একটা এই যে দেখেন রেক্ট্যাঙ্গল টুল নিব। রেক্ট্যাঙ্গল টুল নিয়ে এখান থেকে এরকম করে ক্লিক করব। ওকে, ক্লিক করে দেখেন আমরা প্রয়োজন এইটা একটা কালার করবি, যেমন এই কালারটা দিচ্ছি আমি। দেখেন আমরা এটা অফ করে দিব। দেখেন আমাদের দেখতে হবে, আচ্ছা আমরা আরেকটা নেই 2.5 নিতে হবে। ওকে, তো আমরা এরকম করে দিয়ে দিচ্ছি। ওকে, এই যে এখানে বরাবর রাখে। তো তারপরে আমরা এইটা এখানে বরাবর এটা দিলে দিই, সমস্যা নেই। এখন আমরা কি করব, এই যে কন্ট্রোল আর দিব। কন্ট্রোল আর ক্লিক করার সাথে সাথে আমরা রুলার আসবে। তো রুলার আসলে আমরা এরকম করে একটা রুলার নিয়ে নিব। তো এই রুলারটা এখানে আসার সাথে সাথে যেন বসে যায় তার জন্য আমরা ভিউ থেকে এই যে স্ন্যাপ টু গ্রিড বা স্ন্যাপ টু পয়েন্ট এটা দিয়ে দিব। তো আমাদের স্ন্যাপ টু পয়েন্ট রয়েছে। তারপরে আমরা এরপরে আরেকটা নিব এখান থেকে এই যে আমরা এখানে নিয়ে নিব। তারপর আরো এখান থেকে এখানে নিয়ে নিব একটা, তারপরে এখান থেকে নিয়ে নিব একটা। দেখেন বন্ধুরা, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কোনো অংশ মিস করবেন না। তো এরপরে আমি আরো এখান থেকে আরেকটা নিব। ওকে, যেমন দেখেন গাইড। তারপরে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গলটা আর একটু ক্লিক করব এই জায়গায় 2.5 এটা ক্লিক করার সাথে সাথে আমরা কি করব, এটা এদিকে নিয়ে আনবো, এদিকে। ওকে, এই কর্নার বরাবর নিয়ে আনবো। তো তারপর আমরা এখান থেকে আরো এরকম করে দিব, গাইড দিব। এই যে দেখেন এরকম করে এখান থেকে একটা দিব। তারপর
এখান থেকে একটা দেব। বন্ধুরা দেখেন, স্টেপ বাই স্টেপ দেখেন, আপনারাও যেন খুব সুন্দরভাবে এই কাজটি করতে পারেন। মেন হচ্ছে প্রথমে মাপ কাঠিটা লাগবে আপনাদেরকে। এই মাপ কাঠিটা যদি আপনি নিখুঁতভাবে করতে না পারেন তবে কিন্তু কি হবে, আপনার কাজটি করতে অসুবিধা হবে। ওকে, তো আমি এখান থেকে ক্লিক করে এদিকে কর্নার বরাবর নিয়ে নিচ্ছি। তারপর আমরা চেষ্টা করলে আরেকটি করতে পারি এরকম করে। ওকে, তারপর এখান থেকে কি করব, এইটা এই কর্নার বরাবর নিয়ে নিব, এই যে এই কর্নার বরাবর নিয়ে নিব। ওকে, তারপরে আমরা এখান থেকে আরো গাইড এখান থেকে নিব। যেমন দেখেন এখান থেকে আমি ডাইরেক্ট এদিকে নিয়ে যাই, এখান থেকে একটা নিয়ে দিব, নিয়ে নিলাম। তারপরে এখান থেকে একটা নিয়ে নিলাম। তারপরে আমি এখানেও নিয়ে নিব একটা। তারপরে হচ্ছে আরো এখান থেকে আরেকটা গাইড নিয়ে নিব। তো এটা জাস্ট আমরা ফ্রেমটা তৈরি করতেছি। এখন আমাদের কাজ শেষ। এগুলা আমরা ডিলিট দিতে পারি। আমরা যে রেক্ট্যাঙ্গলগুলা অর্থাৎ সুন্দর বা সাইজ মাপ নেওয়ার জন্য আমরা যেগুলা নিয়েছি সেগুলো আমরা দিয়ে দিতে পারি। এখন আমরা এখান থেকে এই যে রেক্ট্যাঙ্গল টুল থেকে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে টান দিব, এরকম করে টান দিব। টান দিয়ে এরকম করে টান দিয়ে আমরা এটা একটা হোয়াইট কালার দিয়ে দিব। এই যে হোয়াইট কালার দিয়ে দিলাম। ওকে, তো হোয়াইট কালার দিয়ে দিলাম। এরপরে আমরা কি করব, এখান থেকে আল্টার ক্লিক করে টান দিব। তারপরে শিফট ক্লিক করে সেট করাবো, এই যে সেট করে দিলাম। তারপরে আমরা কি করব, এইটা অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক, অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক। তারপর এটাও অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক দিয়ে দিব। ব্যাস, আমাদের টেমপ্লেটটা হয়ে গেল। এখন আমরা এখানে ডিজাইন করার পালা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকবেন, পরবর্তী সেশনে আমি ডিজাইনটা পরিপূর্ণ দেখাবো। ভিডিওটি একটু লং হবে, এ কারণে আমি এতটুকু পর্যন্ত রাখলাম। আজ এ পর্যন্তই। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন যদি এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইন রিলেটেড কাজগুলো শিখতে চান। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা, বাই বাই।